পৃথিবীতে জনসংখ্যার বিচারে ছোট বড় স্বীকৃত অন্তত ৪,৩০০ ধর্ম বা মতবাদ রয়েছে। এর মধ্যে ডজন খানেক ধর্ম রয়েছে যা সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে এসব ধর্মের উৎপত্তি। বিশ্বের মানচিত্রে এমন একটি দেশ রয়েছে যেখান থেকে সর্বাধিক ৫টি ধর্মের উৎপত্তি ঘটেছে, আর সেটি হলো ভারত। যদিও দেশটির বর্তমান ক্ষমতাসীনরা নিজেদের হিন্দু দেশ হিসেবে দাবি করছেন, কিন্তু এই দেশ থেকে হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ, জৈন, শিখ এবং আজীবিক ধর্মের মতো প্রধান ধর্মগুলোর জন্ম হয়েছে। এই মহাদেশীয় ভূমি কেবল ধর্মের উৎপত্তিস্থল নয়, বরং আধ্যাত্মিকতা এবং মানবিকতার কেন্দ্রবিন্দু। ভারতের ধর্মীয় ইতিহাস শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে। সিন্ধু সভ্যতা এবং পরবর্তী বৈদিক যুগে মানুষের প্রকৃতির সাথে নিবিড় সম্পর্কের তৈরি করে। এই সম্পর্ক থেকেই উদ্ধৃত হয় হিন্দু ধর্ম, বিশ্বের প্রাচীনতম সংগঠিত ধর্ম। খ্রিস্টপূর্ব ৫ম-৬ষ্ঠ শতাব্দীতে হিন্দু ধর্মের প্রভাবিত সমাজে উদ্ভব হয় এক মহাজাগরণের বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ, যিনি একাধারে শিক্ষক ও আধ্যাত্মিক নেতা, মানব জীবনের দুঃখ কষ্টের কারণ ও মুক্তির পথ খুঁজে পান, যা পরবর্তীতে ভারত থেকে ছড়িয়ে পড়ে এশিয়ার বিভিন্ন দেশে। একই সময়ে জৈন ধর্ম নামে একটি নতুন ধর্মের উদ্ভব ঘটে, যার প্রতিষ্ঠাতা মহাবীর। এই ধর্ম অহিংসা, আত্মসংযম এবং আত্মার মুক্তির উপর জোর দেয়। যদিও এটি ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে এর দর্শন আজও বিশ্বের বিভিন্ন সমাজে প্রাসঙ্গিক। ১৫শ শতাব্দীতে ভারতীয় সমাজে শিখ ধর্ম নামে এক নতুন ধর্মের জন্ম হয়। গুরু নানক এবং তার উত্তরসূরিরা মানবিক সমতা, এক ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আধ্যাত্মিক মুক্তির বার্তা দেন। এই ধর্ম মানুষের মধ্যকার বিভাজন দূর করে একতার শিক্ষা দেয়। ভারত থেকে এতগুলো ধর্ম ছড়িয়ে পড়ার পেছনে শুধু আধ্যাত্মিক এবং দার্শনিক কারণ নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক অনেক কারণও জড়িত। প্রথমত, ভারতের বিশাল ভূখণ্ড, বিভিন্ন জলবায়ু এবং প্রকৃতির সম্পদের বৈচিত্র্য মানুষের জীবনের উপর প্রভাব ফেলেছে। প্রতিটি অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন জীবনধারা এবং বিশ্বাস গড়ে তুলেছে, যা পরবর্তীতে বিভিন্ন ধর্ম ও দর্শনের জন্ম দিয়েছে। ভারতীয় সমাজ শুরু থেকেই বিভিন্ন মতবাদ, দর্শন এবং চিন্তার প্রতি সহনশীল ছিল। এই বৈশিষ্ট্য ধর্মীয় চর্চা এবং নতুন ধর্মের জন্মকে সহজ করেছে। যেমন হিন্দু ধর্মের মধ্যেই বিভিন্ন দর্শন এবং প্রথার সহাবস্থান দেখা যায়। ভারত প্রাচীনকাল থেকেই একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র ছিল। কৃষি, বাণিজ্য এবং নগর সভ্যতার বিকাশ মানুষকে বিভিন্ন দিক থেকে চিন্তা করতে উৎসাহিত করেছে। ধর্মীয় চিন্তা এবং সংস্কৃতির বিকাশ অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। অর্থনৈতিক বৈষম্য, এর প্রতিক্রিয়া হিসেবেই বৌদ্ধ ও জৈন ধর্মের জন্ম হয়। এই ধর্মগুলো সাধারণত ত্যাগ, অহিংসা এবং সহজ জীবনযাপনের উপর জোর দেয়। এছাড়া বিভিন্ন সময়ে ভারতের ভেতরে ও বাইরে থেকে আগত মানুষেরা তাদের নিজস্ব বিশ্বাস ও চর্চা নিয়ে এসেছে। এই মিথস্ক্রিয়া থেকে নতুন ধর্ম ও দর্শনের জন্ম হয়েছে, যেমন আর্যদের আগমন, দ্রাবিড় সভ্যতার সাথে তাদের মেলবন্ধন এবং পরবর্তীতে বৌদ্ধ ও জৈন ধর্মের মতো নতুন ধর্মের বিকাশ। ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্মিকতা এবং দার্শনিক অন্বেষণ একটি বড় ভূমিকা পালন করেছে। বৈদিক যুগ থেকে উপনিষদ, মহাবীর, গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য এবং আরও অনেক মহান চিন্তাবিদের আবির্ভাব হয়েছে, যারা নতুন নতুন ভাবনার বিকাশ ঘটিয়েছেন। এছাড়া শ্রেণী এবং বর্ণ ব্যবস্থার কারণেও অনেক মানুষ বিকল্প পথ খুঁজে নিয়েছিল, যার ফলে নতুন ধর্মের জন্ম হয়েছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।